আজকের রেসিপি হচ্ছে ভেজিটেবল খিচুড়ি বা নিরামিষ খিচুড়ি। শীতের বিভিন্ন ধরনের সবজি দিয়ে কিন্তু আজকের রেসিপিটি ট্রাই করব। তো তার জন্য আমি একটি বোলে 2 কাপ পরিমাণ আতপ চাউল নিয়ে নিলাম, আর এর সাথে হাফ কাপ করে মসুর ডাল আর মুগ ডাল অ্যাড করে দিলাম। আর মুগ ডালটাকে কিন্তু অবশ্যই আগে ভালো করে ভেজে নিতে হবে। তারপর সব কিছু একসাথে মিক্স করে নিলাম। এখন এটাকে খুব ভালোভাবে ওয়াশ করে নেব। আর হ্যাঁ, সহজ সহজ ও মজাদার রেসিপিগুলি পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এটাকে আমি ওয়াশ করে নিয়ে ফিরে আসছি। তো এটাকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি একটি জালি বলে এটাকে রেখে দিচ্ছি পানি খুব ভালোভাবে ঝরিয়ে নেওয়ার জন্য। আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা। কি অ্যাড করে নিয়েছি একটু দেখে নিলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। একদম রেগুলার যে মশলাগুলি আমরা ইউজ করে থাকি সেগুলি কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো আস্ত জিরা। তো আস্ত গরম মশলাগুলি একটু ভেজে নিয়ে যখন সুন্দর একটা স্মেল বের হবে, ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিলাম একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাই কিন্তু হালকা ভেজে নিয়েছি। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে এর সাথে অ্যাড করে দিলাম 1 চা চামচ করে আদা পেস্ট আর রসুন পেস্ট। আদা আর রসুন পেস্টের যখন কাঁচা গন্ধটা চলে যাবে, ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিলাম রেডি করে রাখা চাউল আর ডালের মিশ্রণটা দিয়ে এটাকেও কিন্তু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এটাকে ভেজে নেওয়ার পর এর সাথে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা সবজিগুলি। আপনাদের পছন্দ মতো কিন্তু যে কোনো সবজি আপনারা অ্যাড করে নিতে পারেন। তো আমার হাতে কাছে যে সবজিগুলি ছিল সেগুলি কিন্তু আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আর সেটাই কিন্তু অ্যাড করে দিয়ে আবারও ভেজে নিচ্ছি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। তারপর ভেজে নেওয়ার পর আমি এর সাথে অ্যাড করে দিলাম 1.5 টেবিল চামচের মতো ঘি। তো এ পর্যায়ে অবশ্যই ঘিটা যদি থাকে অ্যাড করে নেবেন, আর যদি ঘি না থাকে তাহলে ঘিটা স্কিপও করতে পারেন, তবে ঘি দিলে কিন্তু সুন্দর একটি ফ্লেভার আসবে। আর এখন যাতে কালারটা সুন্দর আসে তার জন্য অ্যাড করে দিলাম হাফ চা চামচের মতো হলুদ পাউডার, 1 চা চামচ মরিচ পাউডার, আর হাফ চা চামচ ধনিয়া পাউডার অ্যাড করে দিলাম। দিয়ে স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে আবারও এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর চুলার পাওয়াটা মিডিয়ামে রেখে কিন্তু এই কাজগুলি করে নিতে হবে। আর একটি বড় সাইজের আলু আমি এভাবে পিস পিস করে কেটে নিয়েছি, আর সেটা কিন্তু অ্যাড করে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এই কাজটি কিন্তু একটু টাইম নিয়ে করতে হবে। আর চাউলটা আর সবজিগুলি যত সুন্দরভাবে ভেজে নেওয়া হবে ততই কিন্তু এটা ঝরঝরে হবে। আর আমি আগেই বলেছি যে আমি এটা কিন্তু ঝরঝরে টাইপের করে রান্না করব। চাউল আর ডাল মিলে কিন্তু 3 কাপের মতো আছে, আর 3 কাপের জন্য কিন্তু আমি 6 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। আর 6 কাপ থেকে একটুখানি বেশি পানি অ্যাড করে দিয়েছি, এই ধরুন 7 কাপের মতো হবে। আর আমি কিন্তু এখানে কোনো গরম পানি ইউজ করে নাই, নর্মাল পানি দিয়েই কিন্তু রেসিপিটি বানিয়ে নিয়েছি। আর স্বাদ মতো কিন্তু কাঁচা মরিচ কিছু ফালি করে অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিলাম। যখন সুন্দর একটা বলক উঠে আসবে সেই পর্যায়ে ঢাকনাটা তুলে নিলাম। নিয়ে একটি টমেটো আমি এভাবে কিউব করে কেটে এর সাথে অ্যাড করে দিলাম। তো ঢাকনাটা তুলে নিলাম, আর এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে যখন পানিটা একদম শুকিয়ে যাবে ঠিক সেই পর্যায়ে কিন্তু আমি এটাকে দমে রেখে দেব। তো খুব ভালোভাবে এটাকে আগে মিক্স করে নিয়েছি, আর এই পর্যায়ে একটুখানি আবারও ঘি অ্যাড করে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য, তাতে সুন্দর একটি ফ্লেভার আসবে। তো আবারও ঘি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। নিয়ে এটাকে আমি দমে রেখে দিব প্রায় 10 মিনিটের মতো। আর এটা কিন্তু প্রায় 80%-এর মতো রান্না হয়ে গিয়েছে। তো আরও 20% আমি রান্না করে নেব দমে রেখে, তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে হয়ে যাবে। আর চুলার পাওয়ারটা একদম মিডিয়াম টু লো পাওয়ারে রেখে কিন্তু এটাকে দমে রেখে দিতে হবে, তা না হলে কিন্তু নিচের সাইডটা পুড়ে যাবে। আর আপনারা চাইলে নিচে একটি তাওয়া দিয়েও কিন্তু এটাকে দমে রেখে দিতে পারেন। তো আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, আর কতটা ঝরঝরে হয়েছে তা দেখে বুঝতে পারছেন। আর আপনাদের ক্ষেত্রে যদি একটু চাউল জল মনে হয় সেক্ষেত্রে আপনারা আরেকটু দমে রেখে দিতে পারেন। আর শীতের সকালে কিন্তু আমি মাঝের মধ্যেই এই ভুনা খিচুড়িটা করে থাকি। এটা কিন্তু সবজি দিয়ে ভুনা খিচুড়ি। আর আমি অফ ক্যামেরায় কিছু ডিম সিদ্ধ করে ভেজে রেখেছিলাম, সেগুলি কিন্তু আমি অ্যাড করে দিলাম। আর এটা দেখতেও সুন্দর লাগছে। আর আমি কিন্তু ডিম দিয়ে সার্ভ করেছি, আর তার সাথে ছিল মাছ ভাজা আর জলপাইয়ের আচার।
চাইলে গরু মাংসের ভুনা দিয়েও কিন্তু সার্ভ করতে পারেন, আবার চাইলে কিছু ভর্তার আইটেম করে সেটা দিয়েও কিন্তু সার্ভ করতে পারেন। আর এই খিচুড়িটা এতই মজা হয় যে আমি এমনিতেই খেয়ে ফেলি, কোনো কিছুরই প্রয়োজন হয় না। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন, কারণ আপনাদের একটি শেয়ার কিন্তু আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে। আর পেজ ফলো করে আমাকে সাপোর্ট করবেন। তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।